আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। শেখ হাসিনা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তার ঘাট ধরে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই শেখ হাসিনাকে একবার আর দুইবার নয়, শতবার ফাঁসি দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। ওবায়দুল কাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, সাদ্দাম ইমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যে সকল প্রশাসনের মধ্যে হাসিনার দালালরা রয়েছে, যে সকল দালালরা রয়েছে প্রশাসনের মধ্যে, তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তোমরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে পালাও। ওবায়দুল কাদেরের পথ ধরো, নাইলে পরে পালাবার পথ খুঁজে পাবা না। পরে কিন্তু ফখরুলও জায়গা দিবে না, পরে কিন্তু ঠাকুর ভাইয়ের বাড়িও আর তারা খুলবে না। এই এয়ারপোর্টের মধ্যে যারা ফেসিবাদের দালালদেরকে সেফ এক্সিট দিচ্ছে, আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার চাই। যারা এখনো পর্যন্ত ফেসিবাদের দালাল দলীয় নেতাদেরকে লুকিয়ে চুপিয়ে আশ্রয় দিয়েছে, আমরা তাদেরকেও দালাল হিসেবে চিহ্নিত করতে চাই। এই বাংলার জমিনে হাসিনার দালাল চপ্পু কখনো রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকতে পারবে না। এই বাংলাদেশের বিপ্লবী সরকার নতুন করে সংবিধান রচনা করবে। আগের এই গুণে ধরা পচা করা সংবিধান দিয়ে এই দেশ চলতে পারে না। আর আমরা আরেকটা কথা বলে দিতে চাই, এখনো পর্যন্ত বহু উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অনতিবিলম্বে সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গি মামলা নাটক সাজিয়ে যতগুলো আসামিকে কারাগারে গ্রেফতার করে রাখা হয়েছে, সকলকে অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হয়। এই বাংলার জমিনে বিপ্লবী জনতা ওয়ের দালালদের টিকতে দিবে না। অতএব যারা সুশীলগিরি মারাও, আমরা তোমাদের সুশীলগিরিকে মোটেও পাত্তা দেই না। তোমরা গাছ কাটলে তোমাদের মায়া লাগে, আলেমদের বন্দি করলে মায়া লাগে না। তোমরা গাছের পাতা ছিঁড়লে তোমাদের মায়া লাগে, আলেমদের পায়ে লোহার ডান্ডা বিড়ি লাগাইলে তোমাদের মায়া লাগে না। তোমরা কুকুরকে প্রাণী হিসেবে মূল্যায়ন করো, এদেশের আলেমদেরকে আলেম হিসেবে মূল্যায়ন করো না। আমরা তোমাদেরকে চিনি, আমরা এটাই বলি মাসুদ ভালো হয়ে যাও। এই বিপ্লবী সরকার থেকে আর কোন সুশীল বাংলার জমিনে থাকতে পারবে না, আর কোন দালাল বাংলার জমিনে থাকতে পারবে না। এই বিপ্লবী সরকার যে দেশ পরিচালিত হবে, যারা এই ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিবে, তারাই দালালের ভূমিকায় অবতীর্ণ হবে।